বাহিরে প্রচুর স্নোফল হচ্ছে, তো আমি বাসায় আসার সময় কিছু স্নো নিয়ে আসলাম। এগুলা দিয়ে এখন চা বানাবো। প্রথমে আমি চায়ের পাতাটা একটু ভেজে নিব, তারপর সাথে চিনিটা দিয়ে দিব। চিনি আর চায়ের পাতাটা একটু ভাজার পর লাল হয়ে আসছে, এখন আমি তুষারগুলো দিয়ে দিব। আর নাইস একটা ফ্লেভার বের হয়েছে। জালের আঁচটা একটু বাড়াই দিব, কারণ তুষারটা গলতে পর্যাপ্ত পরিমাণ দরকার। যেহেতু এটা তুষার ছিল, তাই গরম হইতেও বেশ ভালো সময় লাগতেছিল আমার। ওয়াও, দারুণ একটা নিউই বের হয়েছে। এখন আমি এখানে পরিমাণ মতো দুধ দিয়ে দিব। চমৎকার একটা কালার চলে আসছে। আমি এখন চাটা নামায় ফেলবো। চা চুলায় রেখে গোসল করতে গেছিলাম, গোসল শেষ করলাম। এখন একটু চা খাবো, চা খেয়ে তারাবির নামাজ পড়তে যাব। নামাজ শেষ করে সেহরি খেয়ে একবারে ঘুমাবো। বিসমিল্লাহ। ওয়াও, কি চমৎকার কালারটা। ওয়াও, একদম জবাব নাই। নর্মাল পানি দিয়ে বা দুধ দিয়ে যেরকম চা বানাই তার থেকে আমার মনে হয় 1000 গুণ বেশি মজার হয়েছে। না খেলে বিশ্বাস করতে পারবেন না।